সদর উপজেলার কলাখালী ইউনিয়নে ১ নং ওয়ার্ডে সদ্য গঠিত বিএনপির ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলীয় গঠনতন্ত্র ও নিয়মনীতি উপেক্ষা করে স্বজনপ্রীতির মাধ্যমে একতরফাভাবে এই কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি বাতিল ও নতুন কাউন্সিলের দাবি জানিয়েছেন। জনাব মহিউদ্দিন মল্লিক নাসির, সাবেক সভাপতি, পিরিজপুর সদর থানা বিএনপি, উক্ত ওয়ার্ডের প্রকৃত ভোটার তালিকা প্রকাশ না করে সাজানো লোকের মাধ্যমে কাউন্সিল করে। উক্ত কাউন্সিল অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তারা তৎক্ষণাৎ সাজানো ভোটারের জন্য তারা তৎক্ষণাৎ এই কাউন্সিল চায় না বলে তারা ওইখানে জানায়। সদস্যদের নতুন ভোটারদের তালিকা প্রকাশ করার জন্য বলে এবং পরের দিন কাউন্সিল দেওয়ার জন্য বলে, কিন্তু মহিউদ্দিন মল্লিক নাসির সেগুলো অবজ্ঞা করে, সাজানো ভোটারদের মাধ্যমে কাউন্সিল সম্পন্ন করে এবং অবৈধভাবে সিদ্দিক হাওলাদারকে সভাপতি ও সোহেলকে সাধারণ সম্পাদক এবং সিনিয়র সহসভাপতি নান্টু ফকিরকে ঘোষণা করে স্থান ত্যাগ করে। বিক্ষুব্ধ স্থানীয় জনগণ তারা প্রতিবাদ জানায়। টিমকে জানিয়েছি লিখিত বক্তব্যের মাধ্যমে এবং কলাখালী ৪ নং কলাখালী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক তাদেরকেও জানিয়েছি, তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। এখন হয়েছে তাদের আওয়ামী লীগদের আরও সুবিধা হয়েছে, আওয়ামী লীগরা আরও এলাকায় তাদের প্রভাব বিস্তার করতে পারবে এদের সহায়তায়। আর সংগ্রাম করছি, হরতাল করছি। তাদের মধ্যে মোহাম্মদ দুলাল শেখ, তিনি সভাপতি প্রার্থী ছিলেন এই বর্তমান কাউন্সিলে, এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিল মোহাম্মদ আফজাল শেখ। তাকেও অবহেলা করা হয়েছে। সে দলের জন্য সচেষ্ট ছিল, কিন্তু সোহেল শেখ তাকে কোনো বিগত আমলে দলের জন্য নিষ্ক্রিয় ছিল, তাকে পদ দেওয়া হয়েছে। আমি জেলা ছাত্র দলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক, আমিও ১ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম, কিন্তু আমার প্রার্থীতে বাতিল ঘোষণা করা। আমি অসুস্থতার জন্য স্থানে ছিলাম না, কিন্তু তাদের সাথে যোগাযোগের পরও তারা কাউন্সিল পরিবর্তন করে নাই, আমার প্রার্থীতে বাতিল করে। আমি আমার প্রার্থীতে কেন বাতিল করলে এর জবাব চাই। কমিটি সাজাইয়ে অবৈধভাবে কেন নেছে এর জবাব চাই, এবং নতুন কমিটি চাই, এই কমিটি বাতিল চাই। তারা ঢুকাইছে, তাদেরকে বাইর করিয়া দিতে বলছি, এরা কেউ বাইর করিয়া দেয় নাই। ১ নম্বরের কমিটি ১ নম্বর হবে, ২ নম্বরটা ২ নম্বর হবে, কিন্তু ওনারা সব লোকজনকে একখানে ঢুকাইয়া ডাক দেয় একজন, আরে আইয়া আর একজনে আইয়া মহিলা, সব মহিলা ঢুকাইছে ভিতরে, আর একজন আর ভোট আর একজনে আইয়া দিয়ে যায়। কিন্তু এ জায়গায় আপনার ওই ফেসিস সরকারের মতন সামান্য এই একটু ইসের ভোটে হেতেও জাল ভোট দিতে ওরা একজনের নামের ভোট আর একজনে আর এক এলাকার লোকজন আমাকে দিয়ে যায়। সরকারের বছরে ফেসিস সরকারের মতো নির্বাচনটা পরিচালনা কমিটি গ্রহণ করছে, যে কমিটি সর্বস্তরে কলাখালী ১ নং ইউনিয়নে সাধারণত কোনো মানুষই গ্রহণ করে নাই, এবং এই কমিটিটি আমরা কখনো গ্রহণ করতে পারি না। স্থানীয়ভাবে পুনরায় সুন্দরভাবে এটি কমিটি করে এই আহ্বান ব্যক্ত করছে। আচ্ছা, এই যে ধরেন একজন লোককর্মী, একজন এজেন্ট পাই নাই, তখন এই দুলাল শেখ ছেলে ১ নম্বর ওয়ার্ডের এজেন্ট, এবং এক মহিলা পাই না এজেন্ট, মহিলা না এজেন্ট। আমার স্ত্রী অসুস্থ, যার কারণে তারে ধরিয়ে নিয়ে দিছি, এবং আমাদের মারতে গেছে। আমাদের নারায়ণ আইস উনি ছিলেন সভাপতি আওয়ামী লীগের, উনি আমাদের মারিয়া খালি ফেলাই দিয়েছে। এই জায়গায় লগে অভি গেছে, অভি আমরা দৌড়িয়া জঙ্গল চিরিয়ে যাই পলাই বেড়াইছি। দুলাল শেখ, রিপন ডাকুয়া, মাসুদ ডাকুয়া, এরা আমরা পলাই বেড়াইছি। হ্যাঁ, আমাকে এখন কোনো খানা নাই। আর এই যারা এখন বর্তমানে সভাপতি সেক্রেটারি নিয়েছে, এগুলো আওয়ামী লীগে, এরকম আত্মীয় স্বজন সব আওয়ামী লীগে ঘেঁষা। এখন ছায়া দেওয়ার কারণে এখন এরা টাকা পয়সা দিয়ে এরা ইয়া ঢুকতে আছে। সাবেক সহসাংগঠনিক সম্পাদক, জেলা ছাত্র দল, ২৬শে জুন